রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অনেকদিন পরেই আমি একটু রান্নার ভিডিও একটু লং নিয়ে এসেছি। অবশ্যই বন্ধুরা দেখবেন এবং কমেন্টে জানাবেন আজকে রান্নাটি কেমন হয়েছে। রান্নাটি একটু অল্প সময়ে কিভাবে মাটন রান্না করা যায় আর টেস্টিও যেন অসাধারণ হয়, সেইভাবে আজকে রান্নাটি করেছি। মানে আজকে রান্না বলাটা ভুল, আমি রান্না করেছি আমার বার্থডের দিন। সেদিন ভিডিওটা বার্থডে দিয়েছিলাম, বলেছিলাম মাটন রান্নাটি অন্যদিন আমি শেয়ার করব, তাই জন্য আজকে আমি শেয়ার করছি। প্রথমে মাটনটিকে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি প্রেসারে লবণ, হলুদ, সর্ষের তেল দিয়ে বেশ মশলাগুলো বেশ ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। প্রথমে মিক্সডটা বেশ ভালোভাবে করতে হবে। মিক্সড হয়ে গেলে তারপর আমি এখানে গোটা পেঁয়াজ মানে ছিলে নিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, বেশি বড়গুলো অর্ধেক করেছি আর ছোটোগুলো গোটায় রেখেছি। আর কিছু রসুন নিয়েছি আমি গোটা, বেশ প্রেসারে আমি দিয়ে দিচ্ছি মাটনের উপর দিয়ে, অল্প জল দিয়ে সেদ্ধর জন্য বসিয়ে দিচ্ছি। যতক্ষণ আমার সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে আদা নিয়েছি আমি 15 গ্রাম মতো আদা, আর নিয়েছি রসুন দুটো মিডিয়াম সাইজের রসুন, আর কাঁচা লঙ্কা নিয়েছি 6-7টি, আর এখানে জিরের গুঁড়ো 2 চামচ, ধনের গুঁড়ো 2 চামচ মানে টেবিল চামচে 2 চামচ, আর নিয়েছি গোলমরিচ গুঁড়ো দিয়ে মশলাটি বেশ ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। এখানে আমি প্রেসারে 4টে সিটি মেরে নিয়েছি মাটনের। আর এখানে সর্ষের তেলে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে এবার মশলা করা পেস্টটা দিয়ে আমি 40% মতো কষে নিচ্ছি। 40% কষা হয়ে গেলে প্রেসারে ঢাকনাটা খুলে নিয়ে পেঁয়াজগুলো আমি সব এবার মশলাতে দিয়ে দিচ্ছি। মশলাতে দিয়ে আরও মানে 60% মতো কষে নেব। আর কষার সময় খুন্তি দিয়ে ভেঙে ভেঙে নিচ্ছি পেঁয়াজগুলো। মানে যেহেতু বলেছে অল্প সময়ে যেন রান্নাটি হয়, যেহেতু পেঁয়াজ কাটতে একটু সময় লাগে, তাই জন্য পেঁয়াজটা এরকমভাবে সিদ্ধ করে দিন, টেস্টিও খুব ভালো হয় আর সময়টিও কম লাগে। এদিকে মাটন তো আমার সেদ্ধ করাই আছে। এবার মশলাটি বেশ ভালোভাবে সময় নিয়ে আমি কষে নেব, যেন পেঁয়াজগুলো একদমই গোটা না থাকে। খুন্তি দিয়ে ভেঙে ভেঙে বেশ ভালোভাবে মশলার সাথে পেস্ট করে নিচ্ছি। মশলাটি বেশ ভালোভাবে কষা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মাটনটি দিয়ে আরও আমি 10 মিনিট হাই জালে কষে নেব। মানে মাটন যত কষা যায়, মাটন বলাটা ভুল, মানে যে কোনো রান্নায় যত ভালোভাবে কষা যায় ততই টেস্টি হয়। আর মাটন বলুন চিকেন বলুন, এটা তো আরও মানে টেস্টি হয় যত কষা যাবে, আর একটু কষা কষা খেতেও ভালো লাগে। এবার কষা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কিছু আমি আলুটি দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষে নিচ্ছি। আমি আলুতে কিন্তু ভাজিনি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। প্রথমে আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি। এখানে আমি আপনারা স্বাদ মতো আপনাদের লবণটা দিবেন। দিয়ে বেশ ভালোভাবে আরও আমি 10 মিনিট মতো কষে নিচ্ছি। কষাটা এমনভাবে কষতে হবে যেন কড়াইয়ে একদম লেগে যায় মশলাগুলো। কড়াইয়ে লেগে গেলে হ্যাঁ, মশলাটি বেশ ভালোভাবে কষা হয়েছে এবং তেলও ছেড়েছে। আর তার মধ্যে আমি কষা হয়ে যাওয়ার পরে আমি ফুটন্ত গরম জল দিয়ে আমি 10 মিনিট মাটনটি কষে নেব। আমার মাটনটি হয়ে গেছে। আজকের রান্নাটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাতে ভুলবেন না। এইভাবে মাটন রান্না করুন, খুব অল্প সময়েও হয়ে যায় এবং কাটাকাটি ঝামেলা ছাড়াই আপনাদের রান্নাটি হয়ে যাচ্ছে অল্প সময়ে। আর টেস্ট